আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো দুইটা অংশ ছিল, নবুয়তের দুইটা ডিউটি ছিল। সেটা হলো, একটা হলো দাওয়াত আর একটা হলো জিহাদ। আর দাওয়াত ও জিহাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কায়েম করেছিলেন? দিন কায়েম করেছিলেন, উবুদিয়ত কায়েম করেছিলেন, তাওহীদ কায়েম করেছিলেন। আর জিহাদের মাধ্যমে দিন, দাওয়াত এবং তাওহীদের যারা দুশমন তাদেরকে দমন করেছিলেন। তাদের দমনকল্পে এই জিহাদের বিধান নাজিল হয়েছিল। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি গাজওয়াত বদর, বদরের যুদ্ধ নিয়ে, এবং আমরা এরপরে আজকে যে বিষয় আলোচনা করার কথা সেটা হলো গাজওয়াত উহুদ। উহুদের যুদ্ধকে কেন্দ্র করে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো বদরের যুদ্ধে যেমন ভূমিকা স্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু যুদ্ধ পরিচালনা করেছিলেন, ছোট ছোট। ঠিক উহুদের যুদ্ধের পূর্বেও বেশ কিছু ছোট ছোট যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এই যুদ্ধগুলো স্টার্ট হলো কিভাবে, যুদ্ধের সূচনা হলো কিভাবে? এটা ছিল মক্কাবাসীরা যে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছিল। মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা নবীর উপরে নির্যাতন করেছিল, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ তাদের কোনো মোকাবেলা করতে পারেননি, শুধু নির্যাতন সহ্য করেছিলেন, নিহত শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু তার প্রতিরোধ প্রতিকার হিসেবে কোনো মোকাবেলায় যাননি, শুধু নির্যাতন আর নির্যাতন 13 বছর পর্যন্ত। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ্জের 39 আয়াতের মাধ্যমে কি করলেন? যখন মদিনায় চলে আসলেন হিজরত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করে এসেছিলেন। আর হিজরতের সেই ঘটনাটা কত বেদনাদায়ক ঘটনা, কত নির্মম ঘটনা, কত কঠিন সেই অবস্থাটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সবাই একত্রিত হয়ে গেছে, বাড়ি ঘেরাও করে ফেলেছে, এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা হত্যা করে, তারা হত্যার আগেও উৎসব পালন করতেছিল, হত্যার পরে আরও কত বড় উৎসব পালন করতো আল্লাহই ভালো জানেন। কিন্তু তাদের সেই হত্যার পূর্বের উৎসবটাই, সেটাই আর কি তাদের হতাশায় পরিণত করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, কি সূরা হজ্জের 39 নম্বর আয়াত, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এখন ফিলিস্তিনের হামাসরা বেশি বেশি করে এই আয়াতটা পাঠ করে। মক্কায় থাকা অবস্থায় মুসলিমদেরকে অনুমতি দেওয়া হয় নাই, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কোনো প্রতিরোধ প্রতিকার, মোকাবেলা, যুদ্ধ পরিচালনা। সেই নিষেধাজ্ঞা উইথড্র করা হলো, প্রত্যাহার করা হলো, অনুমতি দিয়ে দেওয়া হলো, যেহেতু তোমাদের প্রতি জুলুম করা হয়েছে। আর সেই মক্কাতে তোমাদের এই জুলুমের প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো উপায় ছিল না, বরং প্রতিশোধ নিতে গেলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই আল্লাহ নিয়ন্ত্রণ করেছিলেন ডাইরেক্ট, যে না, জিহাদ কখন করতে হবে এটা আমি বলে দেব।
এই যে আল্লাহ বলে দিলেন প্রথম হিজরির পরেই। তারপরে তো শুরু হয়ে গেল জুলুমের প্রতিশোধ হিসেবে। কত ধরনের জুলুম হয়েছিল? শারীরিক জুলুম, মানে অনেককে মেরে ফেলে নাই, কিন্তু মরার উপক্রম করে দিয়েছিল, এত জুলুম করেছিল। আর অনেককে মেরে ফেলেছিল, শহীদ করে দিয়েছিল, হত্যা করে ফেলেছিল। এটা হলো তাদের শারীরিক জুলুম, নির্যাতন। আর ধনসম্পদ তাদের লুণ্ঠন করে নিয়েছিল। তাদের সম্পদের মালিক হয়ে গেছিল এই কাফেররা। হিজরতের সময় কিছু নিয়ে আসতে পারতো না, কেড়ে রেখে দিত অথবা লিখিত নিয়ে নিত যে তোমাকে যেতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে এক শর্তে, যদি সব সম্পদগুলো আমাদের দিয়ে যাও, নিয়ে যেতে পারবে না। অনেকের সন্তান রেখে দেওয়া হয়েছে, কত বড়টা নির্যাতন। অনেককে তালাক করিয়ে নেওয়া হয়েছে, না তুমি বিধর্মী হয়ে গেছো, তোমার সাথে আমাদের বোন থাকবে না, তোমার সাথে আমাদের মেয়েকে দেওয়া হবে না। অনেক অকথ্য নির্যাতন আল্লাহ সব কিছুর ব্যাপারে বলে দিলেন। সব কিছুর ব্যাপারে আল্লাহ অনুমতি দিয়ে দিলেন যে সব বিষয়ে প্রতিশোধ নিতে পারো। জানের বদলে জান, মালের বদলে মাল, ইজ্জতের বদলে ইজ্জত, সব অনুমতি দিয়ে দেওয়া হলো। তবে বাড়াবাড়ি করা যাবে না। আর এই পর্যায়ে আসলো উহুদের যুদ্ধ। খণ্ড খণ্ড যুদ্ধ হইল, প্র্যাকটিস, যুদ্ধের আগে প্র্যাকটিস হয়েছে, অনুশীলন, ছোট ছোট যুদ্ধ। অধিকাংশ এই ছোট যুদ্ধতেই মুসলমানরা বিজয় লাভ করেছিল। তারপরে বদরের যুদ্ধে তো বিজয় হইলই, চূড়ান্ত বিজয়, এবং এমন বিজয় যে এই বিজয়ে তাদের কাফেরদের, মক্কাবাসীর মান সম্মান, ইজ্জত, আবরু কিছুই থাকলো না, সব ভুলণ্ঠিত। জাহিলি যুগের লোকদের একটা আমল ছিল, কেউ মারা গেলে কাঁদো, কাঁদো বাঙালি, কত কাঁদতে পারো। যার মৃত ব্যক্তির জন্য যত বেশি কাঁদা হবে, সে তত বেশি স্বর্গীয় ব্যক্তি, স্বর্গের মানে জান্নাতের সে অনুসারী, অধিবাসী, সে পরকালে তত বেশি সুখে শান্তিতে থাকবে। ভাড়া করে আনা হয়তো, মহিলা ভাড়া করা হয়তো, মানে মহিলারা তো ক্রন্দন বিশেষজ্ঞ, তাই না? কাঁদার জন্য ওদের ভাড়া করে হয়তো যে যত। কিন্তু বদরের যুদ্ধে যে তারা ডাক হাঁক এবং প্রচারণা করে এসেছিল, বলছিল যে মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে মক্কায় আমরা নিশ্চিহ্ন করতে পারি নাই, তারা কখন কখন পালিয়ে গেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ঘেরাও করে পারলাম না। আর সেই মোহাম্মদ এখন বের হয়ে আসছে তার সঙ্গী সাথী নিয়ে, চলো এটা সুযোগ হারা করা যাবে না। বের হয়ে আসছে ওরা মদিনার থেকে বের হয়ে আসছে, প্রায় 200 কিলোমিটার মক্কার দিকে এগিয়ে এসেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সব খুব তারা প্রচারণা চালাইছে, যাচ্ছি, নিশ্চিহ্ন করে দিয়ে আসবো, আমরা এই সুযোগটাই খুঁজতেছিলাম। আর সেই সুযোগ তারা নিজেরাই আমাদের জন্য করে দিল। কিন্তু কি হলো? এদের দাম্ভিকতা, এদের অহংকার, এদের সব প্রচারণা ধূলিসাৎ হয়ে গেল, পরাজিত হলো। আবু জাহেল, তাদের যে প্রধান লিডার, সেই প্রধান লিডারকেও তারা
রেখে এসেছে বদরের মাঠে। এখন যেইভাবে অহংকার দেখিয়েছিল, যেভাবে প্রচারণা চালিয়েছিল নিশ্চিহ্ন করে দিবে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে এখন অবস্থাটা। এখন এটা আর মক্কায় ঢুকবে কেমন করে? এরা আইন করে ফেললো যে এই যে আমাদের চিরাচরিত নিয়ম কান্নাকাটি করা, এই কান্নাকাটি করা যাবে না। কান্নাকাটি করা একবারে আইন করে নিষিদ্ধ করে দিল। এই বদরের যুদ্ধে যা ঘটেছে এর জন্য কেউ কাঁদতে পারবে না, কাঁদলে ওর খবর আছে। 70 জন নিহত হলো এবং তারা বড় বড় নেতাগুলোর লাশগুলো বেচারারা পাই নাই, আল্লাহ রসুল কূপে ফালাই দিয়েছেন। ওদেরকে কুত্তা শ্রীগালের মতো করে কূপে ফালাই দিয়েছেন, পরিত্যক্ত একটা কূপ ভরাট করে দিয়েছেন। পৌঁছে সরে কি বাইর করবে? এই বেইজ্জতি, লাশ তো হলোই, লাশেরও বেইজ্জতি, লাশেরও কোনো সম্মান থাকলো না। কিভাবে এসব দৃশ্য ভোলা যায়? ক্রন্দন নিষেধ। আর এদিকে এরা যে কাম করতে যে এই যুদ্ধ বাঁধলো, সেটা কি? অর্থনৈতিকভাবে তারা বিপর্যস্ত হয়ে গেল। অর্থনৈতিকভাবে ওরা তো ব্যবসা বাণিজ্য করতেছিল, আর আল্লাহ তো অনুমতি দিয়েছে, তোমরা যা যা সম্পদ মক্কায় রেখে আসছো এই ব্যবসা বণিক দল থেকে এগুলো আদায় করে নাও, কালেকশন করো। এটা কি জুলুম নাকি? এই যে কতগুলো নাস্তিক, হ্যাঁ, ইসলাম বিদ্বেষী, জাহেল, মূর্খ, তারা বলে যে উহুদের বদরের যুদ্ধ এটা হলো ডাকাইতি যুদ্ধ। আল্লাহ বলছেন যে এই যে 13টা বছর তোমাদের সম্পদ লুণ্ঠন করে খাইছে, সেগুলো আদায় করো যদ্দূর করা যায়। এই আদায় করতে গিয়েই তো এই যুদ্ধটা লাগছিল। এরা কতদিন থাকবে বলেন? এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, যুদ্ধে পরাজিত হলো, এরপরে যুদ্ধের পরবর্তীতে যে আইন তারা নিজেরা নিজেদের জন্য করলো, এটা তো শ্বাসরুদ্ধকর। কাঁদতে পারি না। মনে হচ্ছে তাদের কি বিস্ফোরণ, মনের মধ্যে পঞ্জীভূত দুঃখ, বেদনা, তাপ, ব্যথা, এগুলো প্রকাশ না করতে পারে মনে বিস্ফোরণ ঘটবে। সবার মনে হচ্ছে বক্ষ বিদীর্ণ হয়ে যাবে, এইরকম অবস্থা। শ্বাসরুদ্ধকর, কাঁদতে পারে না। এটা অনেকের দুঃখ ছিল। এই দেখো তো কিসের না, এই যে একজন কাঁদতেছে, কান্দার আইন হইল নাকি? তাহলে কান্নাকাটি আমরা করতে পারবো নাকি? কান্নাকাটি যে বাকি থেকে গেছে সব, দেখো তো কিসের কান্না? বলছে ওর একটা হারিয়ে গেছে, সেই কান্না। এটা ওই মরার কান্না না, উহুদ বদরের যুদ্ধে যে মারা গেল এটার কান্না না, যে না ওর কি হারিয়ে গেছে, উট হারিয়ে গেছে তাই কাঁদতেছে। তো আর কাঁদতেও পারে না। আর এদিকে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে তো ধরা খেয়ে যে যুদ্ধ হয়ে আবার পরাজিত হইলাম। এখন কি করব? এখন তো না খেয়ে মরতে হবে আমাদের। বদরের যুদ্ধের পর এখন দুই দিক দিয়ে আভ্যন্তরীণ অস্বস্তি, শ্বাসরুদ্ধকর অবস্থা, হ্যাঁ, কষ্ট, বেদনা, দুঃখ, তাপ, এগুলো এত জমাট বেঁধেছে, এগুলো প্রকাশও করা যাচ্ছে না। আবার এদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ। খাবো কি? মোহাম্মদের জন্য, মোহাম্মদের বাহিনীর জন্য এখন তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। তারপরে যেসব রাস্তাঘাটগুলো বদরের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ওঁত পেতে বসে থাকতো, যেই সব রাস্তাঘাট সম্পর্কে তারা জেনে ফেলেছিল, জানাশোনা হয়ে গেছিল, ওরা অনেকেই গবেষণা করে দেখলো যে এখন এমন দূর দিয়ে যেতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেন কল্পনাও না করতে পারে, এত দূর দিয়ে যাইতে পারে। সিরিয়ায় যাব, কিন্তু ওই যেই মদিনার আশপাশের যে রাস্তাগুলো, বদরের যুদ্ধের আগে যে রাস্তাগুলো ব্যবহার করেছিলাম, এই রাস্তা আর ব্যবহার করব না। অনেক দূর দিয়ে, যেটা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেও না, তার সাহাবীরাও চিনে না, এরকম রাস্তা ব্যবহার করব। তাহলে তো না খেয়ে মারা যাচ্ছি, পুঁজি ধ্বংস করে ফেলতেছি খেয়ে।
ওরা তো, ওদের তো পাহাড়ি অঞ্চল না, ব্যবসা বাণিজ্যের উপরে তাদের জীবন জীবিকা টিকে ছিল। মদিনাবাসীদের জন্য তো অনেক আবাদ, খেজুরের গাছ আছে, খেজুরের বাগান আছে, অনেক আবাদ সাবাদের জায়গা জমি আছে। তো মক্কাতে তো শুধু ব্যবসা বাণিজ্য, আজও তো ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু নেই। তখন তারা এবার উহুদের যুদ্ধের আগে এখন যেহেতু অর্থ সংগ্রহ করতে হবে, ব্যবসা বাণিজ্য নিজেদেরও চলতে হবে, আবার এই যে অর্থ সংগ্রহ করতে হবে, এখানে যেই বণিক দলকে রক্ষা করতে গিয়ে এই বদরের যুদ্ধ ঘটেছিল, এই বণিক দলের কে ছিল কি বলে প্রধান ছিল আবু সুফিয়ান। তখন উনি মুসলমান হননি। তো তারা উহুদের যুদ্ধের সময়, বদরের যুদ্ধে তারা নিরাপদে চলে গেল। এই জন্য তারা বলছিল যে খামাখা আর যুদ্ধে যাওয়ার দরকার নেই, আমাদেরকে আটকাইছিল, আটকানোর জন্য তারা ফাঁদ পেতেছিল, তার জন্য আমরা তোমাদেরকে মদিনার থেকে বাহিনী রেডি করে আসতে বলেছিলাম, আমরা তো নিরাপদে পার হয়ে আসছি। তো আবু জেহেল আর যুদ্ধ বাঁধানোর দরকার নেই, যুদ্ধ আর বাঁধানোর দরকার নেই। আবু জেহেল যে পাইছি একটা সুযোগ, কেন যুদ্ধ করব না, এতটুকু আমরা একসাথে মারতে পারবো, সবাই মদিনার থেকে আসবে, আমরা তো পরিকল্পনা করছি মদিনায় যেয়ে মারবো, এগুলো তো বের হয়ে আসছে, তোমরা বণিক দল নিরাপদে পৌঁছে গেছো, ভালো কথা, কিন্তু এদের ছাড় নাই, যুদ্ধ হবেই, যুদ্ধ থেকে বাঁচার কায়দা নেই। এই যে বণিক দল যারা নিরাপদে পৌঁছে গেল, তারপরে যুদ্ধটা হইল, এদের উপরে আইন করা হলো, মক্কাবাসীরা আইন করলো কি, যে তোমাদের জন্য বদরের যুদ্ধটা হয়েছিল, তোমরা তো ঠিকই নিরাপদে চলে এসেছো, এসে বাড়িতে শান্তিতে ঘুমাইছো, তোমাদের ব্যবসায়ী পণ্য সামগ্রী সব তোমরা নিরাপদে পেয়ে গেছো, এখন তোমরা এই উহুদের যুদ্ধের সময় দিতে হবে ওগুলো, যা যা ব্যবসা করেছিলে, পণ্য তোমরা নিয়ে এসেছিলে, ওগুলো সব, এই একটা আমরা বড় করে যুদ্ধ করতে যাচ্ছি, সবাই ওগুলো দান করো। 500 মতো উট কিনা হয়েছিল ওদের কাছ থেকে চান্দা নিয়ে, যে তোমাদের কারণে যুদ্ধটা লাগছিল। 500 উট তাদের কাছ থেকে নেওয়া হলো। এরপরে এই যে মক্কাবাসীরা একেবারে ব্যবসা বাণিজ্য করতে না পেরে খুব অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছিল। মদিনা থেকে অনেক দূরের পথ দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেখানেও ধরা খাইছে। সেখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকেও গবেষণা চালাইছে যে দেখো আল্লাহু আকবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানে দূরদর্শী একজন কায়েদ ছিলেন, নেতা ছিলেন। মানে তাদের আগে আগে ওরা চিন্তা করেছে যে এমন দূর দিয়ে আমরা এখন এমন দূরবর্তী রাস্তা ব্যবহার করব ব্যবসা পরিচালনার জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনী এটা কল্পনাই করতে পারে না। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পরিচালনা করেন, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূরবর্তী রাস্তাগুলোতে বেশি পাহারা রাখা শুরু করলেন। যায়েদ বিন হারেসার নেতৃত্বে এরকম একটা যুদ্ধে তাদেরকে পরাজিত করা হলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এরকম একটা যুদ্ধ পরিচালনা করা হলো, এবং সেই যুদ্ধে তারা তাদের এই যে সিরিয়া এবং মক্কার মধ্যে যে পণ্য সামগ্রী তারা লেনদেন করতো, কেনা বেচা করতো, এটার একটা পুরা বণিক দলের সম্পদ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আহরণ করা হলো, বা গনিমত হিসেবে সেটা গ্রহণ করা হলো বা হস্তগত করা হলো। তো এখানেও তারা মাইর খাইল। তারপরে মক্কার
আশপাশে এবং তাদের যারা হালিফ ছিল চুক্তিবদ্ধ তাদেরকে উদ্বুদ্ধ করলো যে দেখো এটা আমাদের জন্য শুধু হুমকি না, তোমাদেরও জন্য বিপদ চলে আসছে। যদি মোহাম্মদকে না ঠেকানো যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধে কত বড় নাকানি চুবানি খাইতে হলো তাদের কাছে, এরকম করে তোমরাও আস্তে আস্তে কিন্তু নাকানি চুবানি খাইবে, যে বিপদ হবে সবার। তো সবাই আসো, আমাদেরকে সাহায্য করো। এরপরে এই তো ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধটা কিভাবে হলো? ওহুদ তো হলো, বদরের যুদ্ধ ছিল অনেক দূরে, প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরে মদিনার থেকে। আর ওহুদ তো হলো মদিনা থেকে 3-4 কিলোমিটার দূরে, উত্তর দিকে, মদিনার উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে পড়ে। এখানে প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তারা মক্কাবাসীরা মদিনার উপরে চড়াও হওয়ার জন্য, ওই যে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ ওরা তো বদরের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারছে না, এবং তাদের সমাজে এবং তাদের নিহত যারা আত্মীয় স্বজন তাদের মধ্যে মানে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তারা কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। তারপরও অনেক কষ্টে মষ্টে প্রায় 1 বছর পার করতে যাচ্ছে। এদিকে অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে যে না, আমরা ছাড় দিতে পারি না, বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি এর প্রতিশোধের জন্য একটা ব্যবস্থা নিতে হবে। যখন দেখতেছে আর কাউকে মানে দমিয়ে রাখা যাচ্ছে না, সবাই মানে উদ্গ্রীব, সবাই একটা যুদ্ধ চায়, প্রতিশোধমূলক যুদ্ধ, বদরের প্রতিশোধ নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর জানতে পারলেন এবং তিনিও প্রস্তুতি নেওয়া শুরু করলেন, মক্কার পক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই বদরের সময় এসেছিল কত? 1000 থেকে 1100 জন মতো, 1100 জন মতো এসেছিল। তার মধ্যে কিছু ফেরত গেছিল আর কি। 1000 মতো ছিল যাদের সাথে যুদ্ধ হয়েছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল কত? 313 জন। আর এই যুদ্ধের সময় মক্কাবাসীরা আসতেছে 3000 কাফের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে উনি সেনাবাহিনী সাজাইলেন। তাদের যোদ্ধাদের সংখ্যা পাওয়া গেল 1000 মতো। এখানে কিভাবে যুদ্ধ হবে? মক্কার কাফেরদের তো টার্গেট হলো ডাইরেক্ট মদিনায় আক্রমণ করবে, মদিনার বাড়িতে অলিতে গলিতে ঢুকবে আর জবাই করবে। মানে বাড়িতে, তাদের মদিনার জনপদে ঢুকে, মহল্লায় গ্রামে বাড়িতে বাড়িতে ঢুকে ঢুকে হত্যাযজ্ঞ চালাবে। এটা ছিল তাদের টার্গেট। তো প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক পরামর্শ দিল যে আমরা মদিনার এই যে মদিনার মধ্যেই আমাদের মদিনার আবাসিক যে এলাকা, যেসব এলাকায় আমরা বসবাস করি, এই এলাকার ভিতর থেকেই যুদ্ধ করব, ওদেরকে ঢুকতে দেব না। আর যদি ঢুকেও যায় তো আমরা এইভাবে মহিলাদেরকেও পর্যন্ত, শিশু মহিলা সবারকে আমরা ট্রেনিং দিব, বাড়ির আশপাশ দিয়ে ঘুরবে, উপর থেকে পাথর মারবে, এটা ভালো হবে। মহিলারা পর্যন্ত যুদ্ধ করতে পারে। বাড়িতে শত্রু আসছে, গেটের কাছে দাঁড়াইছে, উপর থেকে মারবে, যে কোনো চিপা থেকে মারবে। এটা ছিল একটা পরামর্শ। আল্লাহ রসুল প্রথম দিকে এই পরামর্শটা গ্রহণ করেছিলেন। আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল এটা খুব পছন্দ করেছিল। ওর পছন্দের কারণ হলো কি, যে বাড়ির মধ্যে আমরা চুপচাপ থাকবো, যুদ্ধ করা লাগবে না, কেউ টেরও পাবে না।
আমরা আমাদের মতো করে বাড়ির মধ্যে লাগিয়ে দরকার হলে ওদেরকে বলো তোদের বন্ধু আমরা, আমার বাড়ির কিছু করিস না, আমরা তোদের পক্ষে কাজ করব, কিন্তু আমাদের বাড়িতে কোনো যুদ্ধ চালাইস না, এটা বলে দেবো। আর লুকিয়ে থাকার সুবিধা হবে বাড়ির মধ্যে। মানে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এইভাবে তার যারা অনুসারী আছে তাদেরকে এটা বুঝাইছে, খুব ভালো একটা বুদ্ধি দিয়েছি মোহাম্মদকে, আর ওরা কচু কাটা হোক, ওরা আসুক, ওদের জনপদকে তছনছ করুক, যারা তার প্রতি ঈমান এনেছে তারাও মরুক, আমরা যে কোনোভাবে বেঁচে যাব। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহ রসুলকেও তো বলা হয়েছে তাই না, আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমরি, রসুলের প্রতি আদেশ না যে মুমিনদের সকল কাজ পরামর্শের ভিত্তিতে হবে, পরামর্শক্রমে করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে আল্লাহ আদেশ দিয়েছেন শাওয়িরহুম ফিল আমর, তুমি মুমিনদের সাথে পরামর্শ করে কাজ করবা। এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কিছু কিছু মুসলমানের প্রাথমিক চিন্তা। এবং এই চিন্তার পিছনে কারণটা কি, আমরা শিশু মহিলা রেখে কোথায় যাব? শিশু মহিলারা তারা বাড়ির ভিতরে থাকবে, অন্দর মহলে থাকবে, হ্যাঁ, গোপন কোনো রুমে থাকবে, আর তারা যদি কোনো কায়দা করতে পারে, শত্রু হত্যা করতে পারে, তাহলে তারাও যুদ্ধে শরিক হলো এইভাবে। কিন্তু বিচক্ষণ যারা সাহাবী তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না এই জনপদে থাকা, বাড়িতে শত্রু আসতে দেওয়াটা ঠিক হবে না, আমরা বাইরে বের হয়ে যাই, বাড়িতে শত্রু আসতে দেওয়া ঠিক হবে না, আমরা শত্রুদেরকে মোকাবেলার জন্য বের হয়ে যাই, একটা ময়দানে তাদেরকে আমরা আটকাই, একটা ময়দানে তাদের সাথে আমরা মোকাবেলা করি, ময়দানে যা হবার হবে। শিশু, বৃদ্ধ, মহিলা এরা বাড়িতে থাকলো, আর যদি কারো কোনো মহিলার যদি সহযোগিতা দরকার হয় তো তারা বাছাইকৃত কিছু মহিলা গেল, সবাই কেন যাবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, তাকে ইমামতির দায়িত্ব দিয়ে আসলেন। আসলে দায়িত্ব বলতে, সমাজের দায়িত্ব বলতে 1 নম্বর দায়িত্ব ছিল ইমাম, মসজিদের ইমামকে, মসজিদের ইমামতিটা হলো দায়িত্বের কেন্দ্রবিন্দু, নেতৃত্বের কেন্দ্রবিন্দু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আসলেন ইমামতি, এবং তিনি বের হয়ে গেলেন, ডাবল যুদ্ধ বর্ম পরলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাবল যুদ্ধ বর্ম পরলেন এবং বাড়ি থেকে বের হইলেন। এখন এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অর্ডার দিয়ে দিলেন যে তোমরা বের হও। এখন মুনাফিকরাও তো মুমিন, মুনাফিকদের এখানে ভূমিকাটা খুবই জঘন্য ধরনের ভূমিকা ছিল। এই যে প্রথমে কিভাবে সে পরামর্শ দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বুদ্ধ করলো, যখন বিচক্ষণ এবং একবার বেশি সাহসী এবং যারা পরিকল্পনাকারী সাহাবী তারা যখন এই বুদ্ধি দিল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়াটাকেই বেশি প্রাধান্য দিলেন এবং সেই দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুঁকে গেলেন। এরপর এখন আবার মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আবার চিন্তা করলো যে এখন কি করা যায়। তখনকার অবস্থায় তো একটা পরিকল্পনা করেছে, এখন কি পরিকল্পনা করা যায়। এখনকার পরিকল্পনা হলো আমরাও বের হব, এটা আরো ভালো হবে। মুনাফিকি পরিকল্পনা, হ্যাঁ, সেখানে লুকানোর পরিকল্পনা, আর এখানে কি দ্বন্দ্ব লাগার পরিকল্পনায় বের হইতেছে, চলো আমরাও যাই। এখন মুনাফিকের যে গ্রুপটা, এরা হলো কি মুসলমান, মুসলিম বাহিনী আর কাফের বাহিনীর মাঝখানে, এরাই হলো অগ্রণী হলো কি মাঝখানে। এই যে এইদিকে মুমিন বাহিনী, এইদিকে হলো কাফের, মাঝখানে আর এক জায়গায় মুসলমানদের পাশাপাশি।
কিন্তু এরা এদেরকে দেখতেছে। এখানে তারা ওখানে যে দেখলো কি কি দুর্বল পয়েন্ট আছে, মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়, এইগুলো দুর্বল পয়েন্টগুলো খুঁজলো। প্রথম দুর্বল পয়েন্ট হলো এরা সংখ্যায় এত বেশি, অসংখ্য, 3000, আর আমরা কয়জন? তাহলে একটা পয়েন্ট, যেখানে তাহলে আত্মাহুতি দেওয়া ছাড়া কিছু না, এটা একটা পয়েন্ট বের করলো। দ্বিতীয় পয়েন্ট বের করলো যে ওই যে আগের পয়েন্টে যে মোহাম্মদের কথারই ঠিক নেই। একটা সিদ্ধান্ত নিল প্রথমে যে বাড়িতে থেকেই যুদ্ধ করব, মদিনা থেকেই যুদ্ধ করব, এখন আবার সিদ্ধান্ত পাল্টাই দিল এই সব এই কি বলে মুহাজির সাহাবীদের কথাই উনি উঠে বসা করে। উনি তো আমাদের কথা, আমরা তাকে স্থান দিলাম, আমরা তার নিরাপত্তা দিলাম, আমরা সব কিছু করলাম, আমাদের পরামর্শ উপেক্ষা করে মুহাজিরদের পরামর্শে উনি শেষমেশ আমাদেরকে বের করেই নিয়ে আসলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ধরতেছে যে ওনার কথার স্থিতিশীলতা নাই, ওনার কথা ঠিক নেই। আসলে সে এখন নিরাপদে থাকতে চাইতেছে, এখন একটা হুমকির মধ্যে পড়ছে। আর তৃতীয় তার পরিকল্পনা ছিল যে এইরকম এইসব কথাবার্তা উল্টাপাল্টা কথা বলে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়া, কিছু লোককে বের করে নিয়ে যাওয়া। তখন যখন লোককে বের করে নেওয়া হবে তখন কাফেরদের তাদের মনোবল ভেঙে যাবে, বাহিনীর মনোবল ভেঙে যাবে, আর কাফেররা তখন এদের উপরে চড়াও হইতে পারবে, বিজয়ী হইতে পারবে। হ্যাঁ, কাফেররা বিজয় হইলে কাদের লাভ? কাফেরদের তো লাভ আছে, মুনাফিকেরও লাভ। এই জন্য মুসলিমদের পরাজয়ে খুশি হওয়া, আনন্দিত হওয়া, মুসলিমদেরকে কাফেরদের বিপরীতে বিপদে ফেলে দেওয়া, সংকটে ফেলে দেওয়া, এটা এক ধরনের মুনাফিকি কাজ, ইসলাম ভঙ্গের কাজ। এইটা নিষেধ, এটা মুনাফিকরা ছাড়া কেউ করতে পারে না। এটা প্রকৃত মুমিনরা, মুসলিমরা এটা করতে পারে না, কারণ মুনাফিকরা তো আসলে কাফেরদের চাইতে খারাপ। মুনাফিকরা কাফেরদের চাইতে খারাপ, কারণ এরা হলো ঘরের শত্রু। ঘরের শত্রু যে ক্ষতি করতে পারে, অন্য শত্রু এত ক্ষতি করতে পারবে? বাইরের শত্রুকে জায়গা করে দিবে, মানে সুযোগ করে দিবে আপনার ক্ষতি করার জন্য ঘরের শত্রু। আপনার স্ত্রী যদি আপনার শত্রু হয়ে যায় তাহলে আপনার অভাব আছে? আপনার হত্যাকারী লোক খুঁজে পাবেন নাকি? যে কোনো সময় আপনার বাড়িতে আপনি খুন হয়ে যাবেন। আপনি যদি স্ত্রীর যদি শত্রু হয়ে যান, বিপদ। এরকম ভাই, ঘরের শত্রু হলো বেশি মারাত্মক। অথচ তাদের এই যে বাহ্যিক ঈমান, বাহ্যিক ইসলাম প্রদর্শনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শায়েস্তা করতে পারেননি। কি বলছেন? যে এই মুনাফিকরা হলো একদিক দিয়ে গলার কাঁটা, মুসলমানদের গলার কাঁটা। না একে বের করা যাচ্ছে, না একে গিলে খাওয়া যাচ্ছে, অবস্থাটা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় সাহাবায়ে কেরাম প্রস্তাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে চিহ্নিত করেন কয়টা মুনাফিক, যে সাফ করে দিই, ঝামেলা শেষ। আল্লাহ রাসূল কি বলেছিলেন? যে দাউহুম লিআল্লা ইয়াতাহাদ্দাসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুলু আসহাবু। না, এরা এদের মুনাফিকি করছে, করুক, এদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, এরাকে যদি হত্যা করা হয় তাহলে কাফেরদের মধ্যে আর আমরা দাওয়াতি কাজ করতে পারবো না। প্রচারণার একটু মারাত্মক ব্যাপার। প্রচারণা, বদনাম, অপবাদ, এগুলো রটনা, এগুলো খুব মারাত্মক জিনিস, কিন্তু এগুলোর কারণে কিন্তু পরাজিত হয়ে যায়। এই যে আজকে কি বলা হচ্ছে, হামাস নাকি জিতে গেছে, হামাস বিজয়ী। কোন দিক দিয়ে? দেখা যাচ্ছে যে ইসরায়েলের এই ইহুদিদের বদনাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আর হামাসের সুনাম ছড়িয়ে গেছে। এই হামাসের সুনাম ছড়ানোর কারণে আর ইসরায়েল আর ইহুদিদের বদনাম, বিভিন্ন দিক থেকে বদনাম।
তারা নিরীহ মানুষকে হত্যা করতেছে, আর এরা সৈনিকদেরকে হত্যা করতেছে। হামাসরা যেটা হত্যা করছে সৈনিক হত্যা করছে, যোদ্ধাকে হত্যা করতেছে। আর ওরা কোনো যোদ্ধা হত্যা করতে পারে না, এরা নিরীহ 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 লোককে, শিশুকে, মহিলাকে, বৃদ্ধ লোককে, রুগী হসপিটালে যে সে কি বলে আইসিইউতে ভর্তি, যে এইভাবে ইনকিউবেটরে যে শিশু রয়েছে, রুগীদেরকে হত্যা করা, এটি কি যোদ্ধাদের কাজ? এটা কাপুরুষদের কাজ। এই যে প্রচারণার কারণে ওরা মূলত এখন সবাই বলতেছে ওরা পরাজিত। স্নায়ু যুদ্ধের দিক থেকে তারা এবার পরাজিত ইহুদিরা, অথচ ইহুদিদের কাজ হলো স্নায়ু যুদ্ধে বিজয়ী হওয়া, পরিকল্পনার যুদ্ধে, কিন্তু তারা এখন কিন্তু এই যুদ্ধে পরাজিতই। বন্দি বিনিময়ের সময়ে দেখা যাচ্ছে তাদের সদাচরণ, ফিলিস্তিনি বন্দীদের সাথে তারা কি আচরণ করেছে, আর হামাসরা তাদের হাতে ওই ইহুদি জিম্মিদের সাথে কি আচরণ করেছে, এই আচরণগত দিক থেকেও তারা বিজয়ী। এখন তাদের এই যুদ্ধের কারণে, এই স্নায়ু যুদ্ধে এখন হামাস বিজয়ী, যার জন্য হয়তো যুদ্ধ বিরতি যে বাড়তি আছে বাড়তিই থাকবে। জানি না কোন পর্যায়ে আছে। যুদ্ধবিরতি 4 দিনের দিছিল, এখন তো আস্তে আস্তে এখন দেখতেছে যে ইসরায়েল মনে করতেছে যুদ্ধবিরতিতেই ভালো, কারণ সৈনিকরাও খুব ভয় পাইতেছে। আমরা কি যুদ্ধ করলাম, এখন তো সারা বিশ্বে এটা প্রচার। এর মহিলার সাথে কি যুদ্ধ রে, এই শিশুর সাথে কি যুদ্ধ, এই হসপিটালের সাথে কি যুদ্ধ, রুগীদের সাথে কিসের যুদ্ধ? তোমরা এরকম বাহাদুর, রুগীদের সাথে যুদ্ধ করো, শিশুদের সাথে যুদ্ধ করো, শিশু মারতে পারো, খুবই তো বাহাদুর দেখা যায় তোমরা। এই যে কথাগুলো প্রচার হচ্ছে, এতে ওরা পরাজিত মতো। তো এই ইহুদিদের কি বলে মুনাফিকরা এই চালটা খেলেছিল উহুদের যুদ্ধের সময়। বলছিল এই যে গন্ডগোল, আর কি আরেকটা তারা ডায়ালগ দেখাবে যে আমরা চলে গেলাম, এই মুহাম্মদের দোষ, তার সিদ্ধান্তহীনতা আর তার অদূরদর্শিতা। কি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে তার কোনো আন্দাজ অনুমান নাই, চলে গেলাম। এই যে একটা যদি গন্ডগোল মানুষের বাহিনীর মধ্যে দুর্বলতা সৃষ্টি করতে পারে, তাদের মন ভেঙে দিতে পারে, তাহলে বিশাল স্বার্থ উদ্ধার হইল। এই জন্য বেরিয়ে চলে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ মুনাফিক তো মুনাফিক, ওদেরই দুর্বলতা, তাদের এরকম ভয় আতঙ্ক, এগুলো তো তাদের মধ্যে থাকবে। কিন্তু পাক্কা ইমানদার যারা, তাদের তো কোনো দুর্বলতা আসে নাই। তাদের সম্পর্কে উল্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসাই করেছেন। হ্যাঁ, এবং কিছু কিছু দুইটা গোত্রের মুসলমানদেরকে প্রায় বিভ্রান্ত করেই ফেলেছিল। বানু হারেসা, আউস গোত্রের বানু হারেসা এবং বানু সালমা, এই দুইটা গোত্র মোটামুটি প্রভাবিত হয়েছিল। তাদের একটু ইমানের দুর্বলতা ছিল এবং তারা কি বলে আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুলের পিছে যাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ঈমান এবং মনোবল দান করলেন এবং তারা এই শেষমেশ যুদ্ধের মাঠেই তারা বহাল থাকলো, স্থির থাকলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহযোগী হয়ে যুদ্ধ করেছিল। তাদের সম্পর্কে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ইয হাম্মাত তায়িফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। দুটি দল, মানে তারা ব্যর্থতা প্রকাশ করার উপক্রম হয়েছিল, তারা ব্যর্থ হয়ে দুর্বলতা প্রদর্শন করে তারা ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অভিভাবকত্ব গ্রহণ করলেন
এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মনের দৃঢ়তা দূর করলেন এবং এই ইবলিস ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কি ঘটাচ্ছে আর আর তাদের আরেকজন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের পরে পরে যেটা ছিল সেকেন্ড ব্যক্তি মুনাফিকদের, আবু আমের আল ফাসেক, এই লোকের কিন্তু ছেলে ছিল হানজালা রাদিয়াল্লাহু আনহু, যিনি এই যে উহুদের মাঠে শহীদ হয়েছিলেন আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করে। তো দেখেন মুনাফিকের ঘরে কত পাক্কা ইমানদার, নতুন স্ত্রী, বাসর হয়েছে, গোসল করা হয়নি, এমন সময় যুদ্ধের সংবাদ শুনে উনি ময়দানে দৌড়িয়ে আসলেন এবং ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের বিরুদ্ধে। এবং তিনি টার্গেট করেছিলেন যে একেই, যেহেতু আবু সুফিয়ান ছিল সেনাপতি, তাকেই হত্যা করবে এরকম পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেনাপতিকে তো রক্ষা করার জন্য তার বডিগার্ড থাকে না, তো তিনি বড় টার্গেট নেওয়ার কারণে খুব তাড়াতাড়ি শহীদ হয়ে গেছিলেন। কারণ বড় নেতাকে হত্যা করতে গেলে তো অনেকেই তার প্রতি আক্রমণ করবে না, মারমুখী হয়ে আসবে, আক্রমণ করবে, এবং এই কারণে তিনি শহীদ হয়ে গেছিলেন। এরপরে জাবের রাদিয়াল্লাহু আনহু পিতা, জাবের রাদিয়াল্লাহু আনহু পিতা আব্দুল্লাহ বিন হারাম যখন মুনাফিক এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই ভূমিকা পালন করতেছে, মুসলমানদের মধ্যে, মুসলিম বাহিনীর মধ্যে ফাটল সৃষ্টি করে দিচ্ছে, তখন উনি তার বিরুদ্ধে মানে কি বলে বাকযুদ্ধে তিনি নেমেছিলেন, তার সাথে তর্ক বিতর্ক করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ ফিরিয়ে আনা যায় নাই, তাকে স্বাভাবিক করা যায় নাই। তার তো মনের মধ্যে কুটিলতা আছে, মনের মধ্যে এইসব মানে মুনাফিকি আছে, যার জন্য আব্দুল্লাহ বিন হারাম জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা তাকে উপদেশ দিয়ে তাকে বাকযুদ্ধে বিতর্ক করে তাকে যদিও পরাজিত করেছিলেন, তাকে বুঝাইছিলেন, কিন্তু সে বুঝ মানতে রাজি হয় নাই। তখন তার পিছু ছেড়ে দিয়েছিলেন এবং বললেন কি আবাদাল্লাহু আদাআকা, আদা আল্লাহ, এই আল্লাহর দুশমনরা, তোমরা আজকে আল্লাহর দুশমন হিসেবে বিবেচিত হয়েছো, প্রমাণিত হয়েছো, আল্লাহ তোমাদেরকে তার রহমত থেকে বিতাড়িত করুন, তোমরা আল্লাহর দুশমন। ফাসায়ুগনিল্লাহু আনকুম নাবিয়াহু, তোমাদের ছাড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে সাহায্য করবেন, এবং তার নবী এবং তার মুমিন বাহিনীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। এই সম্পর্কে সূরা আলে ইমরানের এই 167 নম্বর আয়াতটাও নাজিল হয়েছিল, ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু ওয়া কিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, এবং যারা মুনাফিক তারা জেনে নেক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ছাড়াই মুমিনদেরকে তিনি সাহায্য করতে সক্ষম, বিজয় দান করতে সক্ষম। এই মুনাফিকদেরকে বলা হয়েছিল কিলা লাহুম তাআলাউ, এবং কে বলেছিলেন? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পিতা, যিনি ওই যুদ্ধেই শহীদ হয়েছিলেন, আব্দুল্লাহ বিন হারাম, তিনি বলেছেন তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আসো আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আবিদ ফাউ, তোমরা যুদ্ধ না করতে পারলো যতদূর পারো টেকেল দাও, শত্রুদের মোকাবেলা করো। তখন তারা কি বলেছিল? শেষমেশ আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ বিন হারামের কাছে, আসলে আমরা যুদ্ধে পারদর্শী না, আমরা এই জন্য চলে যাই। বলছে লাউ না আলামু কিতালান লাত্তাবা'নাকুম, যদি আমরা যুদ্ধে পারদর্শী হইতাম, যুদ্ধের যদি কলা কৌশল জানতাম, আমরা আসলে যাইতাম না। কিন্তু এত বিশাল বাহিনীর বিরুদ্ধে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোর করে টেনে নিয়ে এলেন। প্রথমে বললেন যে বাড়িতে থেকেই যুদ্ধ হবে, ওদেরকে ঢুকতে দেব আমরা আমাদের জনপদে, আমাদের গ্রামে, মহল্লায়, আর তারপরে মারব। এই পরিকল্পনাটা ভালো ছিল, এখন এটা কার কথা শুনে কি করলো, আমরা এই জন্য সাহস হারাই ফেলছি। আল্লাহ বলছেন হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, এই যে মুনাফিকরা, মুনাফিকদের যে অবস্থা এবং অবস্থানটা ছিল, তারা
কাফেরদের অতি নিকটবর্তী, ইমানদার এবং ইমানের থেকে দূরবর্তী অবস্থানে এবং কুফর এবং কাফেরদের নিকটবর্তী অবস্থানে তারা এখন বসবাস করতেছে। তারপরে কি বললেন? ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে এখন যা বলতেছে তাদের অন্তরে সেটা নাই। মুনাফিকি, এটাই তো মুনাফিকদের কাজ। মুখ দিয়ে যে কথা বলে অন্তরে সেটা তাদের থাকে না, অন্তরের বিপরীত কথা বলে মুখ দিয়ে। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আল্লাহ ভালোই জানেন তারা যা গোপন করতেছে। এইভাবে আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ তো এসে গেলেন এবং অহুদ পাহাড়কে পিছনে রাখলেন। এই 700 জন 300 জন নিয়ে তো চলে গেল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তর্ক বিতর্কে হেরে গিয়ে যাওয়ার পরে শেষমেশ তার দুর্বলতা স্বীকার করলো, মৌখিকভাবে বুঝ দেওয়ার চেষ্টা করলো, যার সম্পর্কে আল্লাহ তো ফাঁস করেই দিলেন এটা মুনাফিকি প্রদর্শন করেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 700 জন থাকলো, এই 700 জনকে নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানের দিকে ছুটলেন। উহুদ ময়দানটা তো প্রথম দিকে তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখা যাচ্ছে কাফেররা, ওই যে কাফেররা। আল্লাহ রাসূল বললেন যে এইভাবে না, আমরা এমন একটা রাস্তা দিয়ে যাই যাতে করে ওদের সাথে দেখা না হয়। দেখা একবার ফাইনাল দেখাই হবে যুদ্ধের মাঠে। যাইতে যাইতে দেখছি যে ওই যে ওরা এখন দেখলে কি, যদি অনেকের এই যে ওদের জনসংখ্যা দেখে যদি ঘাবড়ে যায়, তখন রাস্তা পরিবর্তন করলেন একটা বাগান, খেজুরের বাগান দিয়ে। সেই বাগানটাও ছিল এক মুনাফিকের। এই মুনাফিকও সাহাবায়ে কেরামের উপরে ঢিল ছড়া শুরু করলো। অথচ সেই মুনাফিক ছিল এবং মুনাফিক অন্ধ ব্যক্তি ছিল। সে তার লোকজন দিয়ে বলছে ঢিল ছুড়া, এগুলো মোহাম্মদের লোক, আমার বাগানের এখান দিয়ে যাবে কেন? ওরা যুদ্ধ করতে যাইতেছে, হ্যাঁ, ওরা যুদ্ধ বিজয়ী লাভ করলে আমাদের ক্ষতি। কাফেররা আমাদের বন্ধু, ওই যে মক্কার লোকরা আমাদের বন্ধু, ওদের সাথে আমাদের সাথে মিলে, আর মোহাম্মদের সাথে তো মিলে না। তারা ঢিল ছোড়া শুরু করছে, মানে ধুলা বালু এগুলো ছোড়া শুরু করছে। তা আল্লাহ রাসূল তো প্রথমে সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল যে এটি কি, এ তো মদিনার লোক তো আমাদের সাথে চুক্তি আছে, আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আর এইসব চূড়ান্ত মুহূর্তে ওরা এরকম আমাদেরকে অসহযোগিতা করতেছে, ক্ষতি করার চেষ্টা করছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে আগে একটা কাম ঘটাই দিই, এই বাগান সাফ করে ফেলে দিই মুনাফিক। তো আল্লাহ রাসূল সেটাও নিষেধ করে দিলেন, লা তাকতুলুহু ফাহাযা আমাল কলব আমাদ বাসার, একে হত্যা করে না, এই তো মুনাফিক বোঝা যাচ্ছে। এই যেমন চোখের দিক থেকে অন্ধ, অন্তরের দিক থেকে অন্ধ, কি করবে? ছাড়ো, পরে এদেরকে দেখা যাবে। ওই যে আল্লাহ রসুলের একটা নীতি ছিল না, মুনাফিক হত্যা করা যাবে না, কারণ এদের তো দুইটা চেহারা, দুইটা অবস্থা মানুষের কাছে তুলে ধরবে। এই যে দেখো আমার ভাইকে হত্যা করে দিল, আমার পিতাকে হত্যা করলো, এই যে অপপ্রচার, এই যে করে মুনাফিকদেরকে পরে তাকে রেখে উহুদ পাহাড় নিচু পাহাড়, ছোট, অত উঁচু না। তো এরকম একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিলেন। তাহলে তিনি যুদ্ধনীতিতে কত পাকাপোক্তা ছিলেন, উনি নিরাপত্তার দিক দিয়ে কত সুন্দর একটা জায়গা বাছাই করলেন। যেই জায়গাটা ছিল উঁচু, যেই জায়গাটা ছিল পিছন দিক থেকে নিরাপদ, উঁচু পাহাড়, এই পাহাড়ের দিক থেকে কোনো শত্রু আসবে না। বাম পাশে একটা পাহাড়, আর বাম পাশে তো ফাঁকা জায়গায় মদিনা, ওই দিক দিয়ে তো আর শত্রু আসবে না। হ্যাঁ, আর আর পশ্চিম আর উত্তর বাম পাশে এটা পাহাড়, এই পাহাড়ের পিছন দিক দিয়ে আসার সম্ভাবনা কাফেরদের। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন তীরন্দাজকে তিনি নিয়োগ দিলেন। বলছে তোমরা এই জায়গায় 700 জনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের, উহুদ পাহাড়ের পাদদেশে, পিছন দিকে পাহাড়, সামনের দিকে এই পাহাড় প্লাস কাফেররা এই পাহাড়ের পরে, ছোট পাহাড়টার পরে।
তাহলে 3 দিক নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অবস্থান দিলেন যে 3 দিক থেকে উনি নিরাপদ। এক দিক থেকে খালি শত্রু আসার মানে ব্যবস্থা রাখলেন মোকাবেলার, সেটা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এই পাহাড়টা ছিল কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা পয়েন্ট পাহাড়। এই পাহাড়ের পিছন দিক দিয়ে কাফের আসতেছে কিনা এটা তো দেখা যায় না, এটা দেখা যাবে কারা দেখবে? যারা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবে তারা দেখতে পাবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী তৈরি করলেন। তাদের সংখ্যা কোথাও 40, কোথাও 50 এরকম পাওয়া যায়। এবং তাদের একজন নেতা নির্ধারণ করে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইর ইবনে নুমান আল আনসারী আল আউসি আল বদরিকে। বদরের যুদ্ধ উনি শরীক ছিলেন। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়ে বলে দিলেন যে তোমার নেতৃত্বে এই তীরন্দাজরা থাকলো। এবং তীরন্দাজদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। কি ভাষণ? যে তোমরা কোনো বাহিনী যদি পাহাড়ের পিছন দিক দিয়ে আমাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করতে চায়, এদেরকে ঠেকাইবা। এবং তোমাদেরকে আমি এমন কড়া আদেশ দিয়ে দিলাম, ফাইন রাআইতুমুনা নুকতালু ফালা তানসুরুনা, আমরা যদি আমাদেরকে দেখো যে আমাদেরকে হত্যা করা হচ্ছে, কচু কাটা করা হচ্ছে, আমাদের সাহায্য করার জন্য তোমাদের আসতে হবে না। তারপরে কি বললেন? ওয়াইন রাআইতুমুনা ক্বাদ গানিমনা ফালা তুশরিকুনা, যদি দেখো যে আমরা বিজয় লাভ করেছি, আমরা গনিমতের মাল আহরণ করতেছি, সব পালিয়ে গেছে, শত্রুরা পরাজিত হয়ে নিহত হয়েছে, মাঠের মধ্যে শত্রুর লাশ পড়ে আছে, মাল পড়ে আছে, এই অবস্থায় তোমরা গনিমতের মাল সংগ্রহ করতে আসবে না। তোমরা যদি দেখো যে আমাদের লাশগুলোকে, আমরা মারা গেছি, কচু কাটা হয়ে গেছি তাদের হাতে, আমাদের লাশগুলোর উপরে পাখি বসতেছে, পাখিতে খাইতেছে, এটা দেখলেও আসবে না। মানে এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আর আমি না সরা পর্যন্ত তোমরা সরতে পারবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে দিলেন। এরপরে এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়ে দেওয়ার পর এবং বাহিনীকে ওই যে কয়েকটা ভাগে ভাগ করতে হয়, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ডান পাশে এক দল, বাম পাশে এক দল, মাঝখানে এক দল, মানে প্রত্যেকের আলাদা আলাদা আবার নেতা থাকবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাজাইলেন। এরপরে আরেকটা চতুর্থ দল ওই যে পাহাড়ের উপরে নিয়োগ দিলেন। খুব সুন্দর ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিন্যাসটা। তারপরে এটা ছিল শনিবারের দিন। আল্লাহ রাসূল মদিনার থেকে বের হয়ে আসলেন শাওয়াল মাসের 2 তারিখ। শাওয়াল মাসের 7 তারিখ, আর শাওয়াল মাসের 8 তারিখে শনিবারে এই যুদ্ধ লাগতেছে। তারপরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাজিয়ে দেওয়ার পর এবার বিভিন্ন ধরনের নির্দেশনা দিলেন সাহাবায়ে কেরামকে। তারপরে এদিকে কাফেরদের ব্যাপারেও কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নির্দেশনা দিলেন। তাতে কাফেররাও কিন্তু মোটামুটি এইভাবে সাজিয়েছিল। বদরের যুদ্ধের দিন যাদের হাতে তলোয়ার ছিল না, পতাকা, যাদের হাতে পতাকা ছিল বদরের যুদ্ধের, এবং তারা পতাকার কারণে কিন্তু পরাজিত হয়। পতাকাধারী যদি মারা যায়, পতাকা ধরার মতো আর কেউ যদি না থাকে, তাহলে জানতে হবে এই যুদ্ধ পরাজয়। তো এই ঘটনাটাই ঘটেছিল উহুদের যুদ্ধের দিন।
বানু আব্দুদ্দার, এটা সেই জাহিলি যুগ থেকে তাদের এটা একটা কি বলে ঐতিহ্য, যে আব্দুদ্দার বংশের লোকদের হাতে হ্যাঁ পতাকা থাকবে এবং সেইভাবে তারা লোক রেডি করে যাবে। প্রথম লোক এই যদি নিহত হয় তাহলে দ্বিতীয় লোক ওই বংশের কে থাকবে, ওই বংশের কে থাকবে। আবু সুফিয়ান তাদেরকে বলেছিল যে দেখো, তোমাদের হাতে পতাকা থাকার কারণে কিন্তু আমরা বদরের যুদ্ধের দিন পরাজিত হয়েছি। হ্যাঁ, আজকে তোমরা যদি চাও স্বেচ্ছায় আমাদেরকে আগেই পতাকা হস্তান্তর করো, আমরা কাউকে পতাকা দেই। অধিকার যদিও সেই জাহিলি যুগ থেকে তোমাদেরই অধিকার হলো পতাকা বহন করা। হ্যাঁ, যেমন কাবার চাবি কাদের কাছে থাকবে, হ্যাঁ এইটা একটা সেই জাহিলি যুগ থেকে ফয়সালা করা। তো যুদ্ধের সময় পতাকা কার হাতে থাকবে এটাও তারা মানে একটা বিশেষ কবিলার উপরে দায়িত্ব। তো বানু আব্দুদ্দার এই কবিলা, তারা ওই বদরের যুদ্ধের দিন যে পতাকাধারী ছিল সে নিহত হয়েছিল, তার কবিলার যারা পরবর্তীতে পতাকা গ্রহণ করেছিল তারাও ধ্বংস হয়েছিল। যার জন্য দেখা যায় যে পতাকা নাই তো আমাদের সৈনিক কোথায়, সব মানে এলোমেলো হয়ে যায়। পতাকা না থাকলে সৈনিকরা এলোমেলো হয়ে যায়। এই জন্য তো তারা কিছুতেই পতাকা ছাড়তে রাজি হয় নাই। তাদের প্রথম পতাকাবাহী যিনি ছিলেন তাকে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু হত্যা করেন। এরপরে মানে তাদেরও টার্গেট ছিল মুসলমানদের, ওরা জানে যে বদরের যুদ্ধে এই কাম করেছিলাম, উহুদের যুদ্ধ তাই করতে হবে। পতাকার কার হাতে, পতাকার জায়গায় ওইটা হলো সেন্টার, ওইটা হলো কেন্দ্র, ওইখানে আঘাত করতে পারলে। তো পতাকাধারী এদেরকে যুদ্ধ যখন শুরু হইল তখন পতাকাধারীদেরকে প্রথম হত্যা করা হয়। মানে পর্যায়ক্রমে 10 জন, ওই একই কবিলার 10 জন, একবারে লাস্ট জন পর্যন্ত মুসলমানরা হত্যা করে ধ্বংস করেছিল তাদেরকে। শেষমেশ ওই বংশের একজন গোলাম কৃতদাস পতাকা ধরেছিল, সেই কৃতদাস্য আহত হয়ে যায়। সে আহত হওয়ার পরও সে তার কি বাহু দিয়ে তার হাত কাটা যায়, হ্যাঁ তার বাহু দিয়ে ধরে রেখেছিল পতাকাটাকে শেষ পর্যন্ত। এরপরে এটা আল্লামা সফিউর রহমান মোবারকপুরি লিখছেন, সে যুদ্ধের সময় মারা যাওয়ার আগে বলছিল, আল্লাহুম্মা হাল উযিরতু, হে আল্লাহ আমি যে এই যে কবিলা, এই কবিলার দায়িত্বে হলো পতাকা, সেই পতাকা কবিলার মূল লোকেরা, হ্যাঁ স্বাধীন যারা লোক তারা সবাই একে একে নিহত হইল। শেষমেশ আল্লাহ দায়িত্বটা আমি গোলাম, আমি কৃতদাস, আমার হাতে এসে পড়ল। কিন্তু আমি যে এই বংশের গোলাম হিসেবে আমার উপরে যে দায়িত্বটা পড়ে গেল, সেই দায়িত্বটা কি আল্লাহ আমি পালন করতে পেরেছি? আমার কি কোনো ওজর আপত্তি তোমার কাছে গৃহীত হবে? বুঝেন যে তাহলে আল্লাহওয়ালা লোক তারাও ছিল, ওরাও আল্লাহকে নিয়েই যুদ্ধ করতেছে। বলছে আল্লাহুম্মা হাল উযিরতু, হে আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে কবুল করো, আমার ওজর কবুল করো। আমার উপরে তো দায়িত্ব পড়ে গেল 10 জন পরপর নিহত হওয়ার পর, এখন আমার উপরে এমনি এসে পড়ে গেল, অটোমেটিকলি আমার কাঁধে এসে দায়িত্ব পড়ে গেল। কিন্তু আমিও তো শেষমেশ এই পতাকাকে বিজয় করতে পারলাম না, আমি পতাকা ভুলণ্ঠিত হয়ে গেল। এরপরে আর কেউ থাকলো না। এর মাধ্যমে যুদ্ধ মুসলমানদের মানে জয় হলো, যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করলো এবং কাফেররা পালিয়ে গেল। এরপরে দ্বিতীয় পর্যায়ে যেটা হলো অবস্থাটা, হ্যাঁ মানে এই অবস্থাতেই কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহুর
শাহাদাত হয়, তখন তো এলোপাথাড়ি যুদ্ধ শুরু হয়ে গেল, এলোপাথাড়ি। কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু অধিকাংশ এই পতাকাধারীদেরকে হত্যা করছিলেন। প্রথম জনকে হত্যা করেছিলেন কে? জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এরপরে আবু দুজানা, এরপরে কি বলে হামজা রাদিয়াল্লাহু আনহু। কয়েকজন সাহাবীর নাম খুব মানে বীরত্বের মধ্যে পাওয়া যায়, বীরত্বগাথা কয়েকজন সাহাবীর ইতিহাস এই বহুদের যুদ্ধে পাওয়া যায়। তার মধ্যে একজন হচ্ছে হামজা বিন আবি তালেব এবং জুবাইর ইবনুল আওয়াম, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু দুজানা। আবু দুজানাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কি বলে তলোয়ার হাদিয়ে দিয়েছিলেন। আল্লাহ রসুল নিজেই ঘোষণা করেছিলেন যে আমি তো যুদ্ধ করব না, কিন্তু আমার তলোয়ারটা কে ব্যবহার করবে? মুহাম্মদের তলোয়ার কে ব্যবহার করবে? জুবাইর ইবনুল আওয়াম উনি বলেছিলেন যে আমাকে দেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেননি, বলছে না, যে এই তলোয়ার গ্রহণের উপযুক্ত তাকেই আমি এই তলোয়ারটা দান করব। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান ইয়াখুযু হাযা সাইফা বিহাক্কিহি। আল্লাহ রসুল একটা ঘোষণা দিলেন যে আমি তো পরিচালনা করব, আমি তো সরাসরি যুদ্ধ করব না, তো আমি ঘোষণা দিচ্ছি আমার এই তলোয়ারের কে হক আদায় করতে পারবে। ফাকামা ইলাইহি রিজাল, অনেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে গেলেন। তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব, হ্যাঁ, তারা সবাই আসলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু, এরপরে একজন সাহাবী আরও ছিলেন আবু দুজানা। আবু দুজানা সিমাক ইবনে খারশা, তো উনিও আসলেন। তারপরে উনি এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন, আপনি যে বলছেন যে এই তলোয়ারের কে হক আদায় করবে, তা আমি শুনতে চাই যে এই তলোয়ারের হকটা কি? মা হাক্কুহু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন তাদরিবা বিহি উজুহাল আদু হাত্তা ইয়ানহানিয়া। এই তলোয়ারের হক হলো যে এই তলোয়ার দিয়ে আল্লাহর দুশমনদেরকে কুপকাত করতে হবে, তাদেরকে ঘায়েল করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, পরাজিত করতে হবে, যাতে করে তারা পরাজয় বরণ করতে বাধ্য হয়, তারা নতি স্বীকার করতে বাধ্য হয়। তখন আবু দুজানা কি বলেন? আনা আখিরুহু বিহাক্কিহি ইয়া রাসূলুল্লাহ, আমি এর হক আদায় করতে পারবো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দিতে পারেন তলোয়ার। তখন কানা আবু দুজানা রাজুলান শুজাআন ইখতালু ইনদাল হারব। তো আবু দুজানা ছিলেন মানে যুদ্ধের জগতে একজন বীর পুরুষ, ওনার পরাজয়ের কোনো ইতিহাস নাই, মানে মদিনার মধ্যে। আর মক্কার মধ্যে ছিল খালিদ বিন ওয়ালিদ, তো উনি মদিনা। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে দিলেন। তো ওর একটা বৈশিষ্ট্য ছিল, ওই যুদ্ধের মাঠে এমন একটা ভাবভঙ্গি নিয়ে হাঁটতো, চলতো, ওর চলাফেরার অবস্থা দেখে কিন্তু ভয় পেয়ে যেত শত্রু প্রতিপক্ষ। তো তলোয়ারখান হাতে নিয়ে তারপরে ওনার একটা লাল ছিল, কি বলে, হেলমেট বা লৌহ টুপি ছিল, সেটা সে মাথায় দিয়ে নিল। এরপরে দুই দলের মাঝে, কাফের এবং মুসলিম বাহিনীর মাঝে শেষে ওই যে পরিচিত তার যে একটা গৌরব এবং অহংকারের হাঁটা চলা, ভাবভঙ্গি প্রদর্শন, এইটা উনি দেখাইতে লাগলেন তলোয়ারটা, আল্লাহ রসুলের তলোয়ারটা হাতে নিয়ে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইতেছেন, দেখে বলছেন, কি বললেন? সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে, ইন্নাহা লামিশয়াতুন ইবগিযুহা আল্লাহু ইল্লা ফি মিসলি হাযাল মাওতিন। যে এই যে ভাবভঙ্গিটা দেখাচ্ছে আবু দুজানা, এই ভাবভঙ্গিটাকে আল্লাহ খুবই অপছন্দ করেন,
কিন্তু এই স্থানে, এই অবস্থানে আল্লাহ খুবই পছন্দ করেন। এই যুদ্ধের মাঠের জন্য এটা খুবই আল্লাহর পছন্দনীয়, এটা আমিও পছন্দ করি। আমি তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি। আলহামদুলিল্লাহ, এই আবু দুজানা খুবই বীরত্ব প্রদর্শন করেছিল এবং অনেককেই সে হত্যা করেছিল। অবশ্য সেও এই যুদ্ধেই শহীদ হয়েছিলেন। এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর একটা ঈর্ষা ছিল যে আমি একটা আত্মীয়তার খাতিরও তো তলোয়ারটা পাইতাম। যুদ্ধে তো উনিও একটা বিরুদ্ধে প্রথম পতাকাধারীকে তিনি হত্যা করেছিলেন এবং উনি বলেছেন আমাকেও দিল না তলোয়ারটা, আবু দুজানাকে দিল। এই আবু দুজানাকে আমার লক্ষ্য রাখতে হবে, এর কি ফজিলত, এর কি এমন গুণ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমরা ক্যান্ডিডেট হইলাম, আলী হইলেন, ওমর ইবনুল খাত্তাব, কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, আবু দুজানাকে দিলেন। এটা আমি দেখব এর কি বিশেষত্ব আছে। তো উনি দেখলেন যে যার সাথেই মোকাবেলা করেছে তাকে হত্যা করেছে। এবং তিনি বলছেন যে এই যুদ্ধের মধ্যে একজন ব্যক্তি ছিল খুবই মারাত্মক। সে কাফেরদের মধ্যে একজন কি বলে বীর পুরুষ। এ কি করত, ফাইনাল কাউকে হত্যা করার কাজটাই ছিল তার। কে পারতেছে না যুদ্ধে, হয়তো লটপট করতেছে, প্রতিপক্ষকে পারতেছে না, ওকে যে ওর কাম ফয়সালা করা, ও এই কামটা করত। এগুলো খালি দেখতো কোন জায়গাতে কার সাথে ধস্তাধস্তি হইতেছে, মানে তলোয়ার বিনিময় হইতেছে কিন্তু পারতেছে না, তখন ও গিয়ে সেই প্রতিপক্ষকে, মানে তার পক্ষের লোককে সহযোগিতা করত এবং প্রতিপক্ষকে হত্যা করত। এই কাজটা করতেছে ওই পক্ষের সৈনিক। দেখলাম আবু দুজানা তাকেই টার্গেট করলো, তাকে টার্গেট করলো। যে দেখলাম যে না, এই যুদ্ধের মাঠেও আমি এই খেলাটা দেখতে চাইলাম, যে দেখি। হ্যাঁ, তখন আবু দুজানা তার সাথে তার মোকাবেলা গিয়ে দাঁড়াইলো এবং হাতে নিহত হইল। শাহাদাত। কাফের লোকগুলো তো এক সাইডে, এক পাশে, এদিকে ওয়াহশী ছিল জুবাইর বিন, একে ভাড়া করেছিল, একে হত্যা করেছিলেন হামজা রাদিয়াল্লাহু, অনেককেই হত্যা করেছিলেন। তাদের মধ্যে এই যে তোয়াইমা বিন আদিকে বদরের যুদ্ধে হত্যা করেছিলেন এবং সে ছিল একজন খুব নামকরা বংশের লোক। এই জন্য এই জুবাইর বিন মুতঈম এর গোলামকে তার বংশের লোকেরা বিশেষভাবে দায়িত্ব দিয়েছিল হাবশিকে। হাবশি যে ওয়াহশী তার নাম হলো হাবশি গোলাম ওয়াহশী, তাকে হত্যা করার দায়িত্ব দিয়েছিল। তোমার কোনো ডিউটি নেই, এই যুদ্ধের মধ্যে খালি হামজাকেই তুমি হত্যা করবে, আর কোনো কাজ নাই। একটাই তোমার লোককে হত্যা করতে হবে, আর কোনো কাজ নাই। তো হামজা রাদিয়াল্লাহু আনহু মোকাবেলার সামনে আসলে তো সেও রক্ষা পাইতো না। হামজা রাদিয়াল্লাহু আনহু সামনে যে আসছে তাকেই হত্যা করেছেন, কিন্তু ও তো সামনে আসবে না। ওর কাজ হলো পাথরের আড়ালে, গাছের আড়ালে হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করে যাচ্ছে, পরাজিত করে যাচ্ছে, বাহিনী তাকে দেখে পালাচ্ছে, যেদিকে যাচ্ছে তাকে হত্যা করতেছে। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ধরেন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এই পাথরের আড়ালে লুকিয়েছিল ওই ওয়াহশী, এখান থেকে সে বর্ষা মেরে দিল সে, এবং পাঁজর দেশে বর্ষা মেরে একেবারে মানে দুই পায়ের মাঝখান দিয়ে ওই বর্ষাটা বের হয়ে গেল, যার জন্য তিনি সাথে সাথে ওখানে বেহুশে পড়ে গেলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। তো এখানে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে আতবা, তার তো বাবা নিহত হয়েছিল, চাচা নিহত হয়েছিল, তার এক ভাই নিহত হয়েছিল, মানে তার জন্য
হামজা রাদিয়াল্লাহু আনহুকে বিশেষভাবে সেও চাইছিল যে হত্যা করা হোক, তারও এখানে ইন্ধন ছিল এই ওহশীকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে। এরপরে এই মূল যুদ্ধের সময় কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। এরপরে তারা কিন্তু কাফেররা পরাজিত হয়ে দিক বিদিক পালিয়ে যায়। এরপরে যখন পালিয়ে গেল, এটা অবশ্য দ্বিতীয় পর্বের কথা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন আর কি পিছন দিক থেকে আসলেন, তো যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা যদি বিজয় লাভ করে, কাফেররা যদি পরাজিত হয়, তারা যদি পালিয়ে যায়, মাল সামানা রেখে চলে যায়, তাহলে তোমরা নিচে নেমে আসবে না, যুদ্ধের মাঠে তোমরা আসবে না। কিন্তু দেখা গেল যে যখন কাফেররা পরাজিত হলো, পালিয়ে গেল, অনেকেই তারা এই যে যারা মূল ছিল, কি বলে পতাকা বাহী ছিল, পতাকা যারা ধারণ করে রেখেছিল, তারা পর্যায়ক্রমে একবারে 10 জন পর্যন্ত নিহত হলো। এরপরে তাদের আর বিজয় হওয়ার কোনো সুযোগ থাকলো না, তারা ছত্রভঙ্গ হয়ে গেল। যারা নিহত হবার হলো, তারপরে যারা যান বাঁচিয়ে পালাবার তারা পালিয়ে গেল। কিন্তু এই যে জুবাইর না, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়ে রেখেছিলেন, আব্দুল্লাহ কি বলে আনসারি, এই আনসারি লোকের কথা কেউ শুনল না। তারা তাকে রেখে দেখছে যে এখন বিজয় লাভ করেছে, এখন মুসলমানরা সব গনিমতের মাল কুড়াইতে ব্যস্ত, তখন তারা তাকে ছেড়ে চলে গেল, মাল সামান কুড়ানোর জন্য চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাটা আর মনে রাখতে পারল না, যার ফলে কি হলো, ওই খালিদ বিন ওয়ালিদ এটা তারা ওই যুদ্ধের সময়ই টের পেয়েছিলেন যে এই পাহাড়ের পিছন দিক দিয়ে আমাদের যাওয়ার মধ্যেই সফলতা ছিল, কিন্তু যাইতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কাফেরদের আগে আসছিল, কাফেররাই আগে আসছিল ময়দানে, কিন্তু তারপরও তারা এই পয়েন্টটা চিহ্নিত করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরে ময়দানে আসার পরও ওই পয়েন্টটা চিহ্নিত করে এখানে তীরন্দাজ সৈনিকদেরকে নিয়োগ করেছিলেন। তো যুদ্ধ চলাকালে মানে টের পেয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ, এবং সে বুঝতে পেরেছিল যে আমরা এই পাহাড়ের পিছন দিক দিয়ে না যেতে পারার কারণে আমরা মুসলিম সৈনিকদের কিছু করতে পারলাম না। তারা বেশ কয়েক দিক থেকে পরিবেশগতভাবেই বিজয়ী। এক তো তাদের পিছনে হলো উহুদ পাহাড়, এদিকে তাদের হলো বাম পাশে মদিনা এবং সেই পাহাড়টা, হ্যাঁ, এরপরে তারা উঁচু জায়গায়, আর কাফের বাহিনী পড়েছে নিচু জায়গায়, নিচুর দিকে। এই সব মিলিয়ে তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান গ্রহণ করাটাও কিন্তু বিজয়ের একটা কারণ। আর তখনই বুঝতে পেরেছিল যে এই পাহাড়টাতে যদি, পাহাড়ের পিছন দিক দিয়ে যদি আমরা আসতে পারতাম তাহলে বিজয় লাভ করতে পারতাম। কিন্তু উনি পালিয়ে যাওয়ার পর, মাঠ ছাড়ার পর যখন দেখলেন যে পাহাড়ে মাত্র কয়েকজন আছে, যিনি সেনাপতি হিসেবে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, সেই সেনাপতি আর তার সাথে 4-5 জন আর আছে, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে আবার তিনি পাহাড়ের পিছন দিক দিয়ে এসে যখন মুসলমানরা মানে বিজয় উল্লাসে এবং গনিমতের মাল আহরণে ব্যস্ত, এই সময় হঠাৎ করে তারা কল্পনাই করতে পারে নাই। এখানে অবশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের ৬২ নম্বর আয়াতে বলে রেখেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন সতর্ক থাকে, ভয় ভীতির মধ্যে থাকে যারা রাসূলের আদেশ লঙ্ঘন করে। কিসের ভয় ভীতির মধ্যে থাকে? আন তুসিবাহুম ফিতনাতুন, তারা যে কোনো সময় কোনো না কোনো ফিতনার মধ্যে পড়বে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা
কঠিন আযাবের মধ্যে পড়বে। তো এখানে সাহাবী হিসেবে হয়তো আমরা বলতে পারছি না, বলবো না যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন করেছেন, বরং আমরা এটাও যদি বলি যে তারা সরলতার কারণে, হ্যাঁ, তারা বলেছে যে আর আমাদের আর পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, কাফের তো নাই, দেখাই যাচ্ছে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদের অবস্থানকালে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। এখন তো কাফের কোনো অবস্থান দেখি না, কাফের তো নাই। তো কাফের যেহেতু নাই, তারা পালিয়ে গেছে, নিহত হয়েছে যারা, আর তাদের মালগুলো কুড়াচ্ছে সবাই, তো এখন যাই। তারা হয়তো এটাকে মুখালাফাত, এটাকে আল্লাহ রসুলের আদেশ লঙ্ঘন মনে করে নাই তাদের সরলতার কারণে, কিন্তু আল্লাহ ঠিকই আদেশ লঙ্ঘন ধরেছেন এবং বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা, হ্যাঁ, তারা যেন এই সতর্কতার মধ্যে থাকে, যদি রসুলের আদেশ লঙ্ঘন করে, তার নিয়ম কোনো লঙ্ঘন করে, তাদের উপরে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফিতনা অথবা কঠিন আযাব আসতে পারে, কঠিন আযাব আসতে পারে। সেই আযাবটা এসে গেল যে খালিদ বিন ওয়ালিদ, সে তো একজন বিচক্ষণ যোদ্ধা ছিলেন, সেনাপতি হিসেবে। উনি জাহিলি যুগেও কখনো পরাজিত হননি কোনো যুদ্ধে, অথচ মুসলমানদের কাছে ঠিকই হেরে গেলেন। কিন্তু মুসলমানদের এই যে কৌশলগত কারণে তারা যখন আল্লাহ রসুলের আদেশটাকে লঙ্ঘন করলেন, তখনই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে এসে তাদেরকে অতর্কিত হামলা চালাইলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেখানেই ছিলেন, তলোয়ার তো দিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের তলোয়ারটা, এবং তাকে পাহারা দিচ্ছিলেন আরও 10 থেকে 12 জন সাহাবী পাহারা দিচ্ছিলেন। তারা অবশ্য সেখানেই রয়ে গেছে, কিন্তু এরা ঢোকার পরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পায় এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন বাহিনীর উপরে আক্রমণ চালায়, এবং সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী হিসেবে যারা দায়িত্ব পালন করতেছিল 12 জনকেই তারা হত্যা করে তারপরে সাহাবীদেরকেও, অনেক সাহাবীকেই তারা মানে বুঝে ওঠার আগেই মানে আঘাত করতে থাকে। এইভাবে দেখা যায় যে হঠাৎ করে আক্রমণ চালিয়ে 70 জন সাহাবীকে তারা হত্যা করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটা একটা বিরাট খেসারত, যদিও আমরা সাহাবায়ে কেরামের সরলতার কারণে এই বিরোধিতা করেছিলেন বা বিরোধিতা তাদের সংগঠিত হয়েছিল, কিন্তু আল্লাহ ঠিকই তাদেরকে এর জন্য শাস্তি দিয়ে দিয়েছেন। তো আমরা তো আল্লাহর নির্দেশকে একবারে জেনে শুনে সজ্ঞানে স্বইচ্ছায় লঙ্ঘন করি, বিরোধিতা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতি কত আল্লাহ দয়াশীল, গজব দিচ্ছেন না, আযাব দিচ্ছেন না। এখন হ্যাঁ 98% বেনামাজি, হ্যাঁ 1999 জনের আকীদা নষ্ট, 1999 জনের আকীদা নষ্ট, ভ্রান্ত শিরকি আকীদা, ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা। এটা কে বলেছে? মসজিদুল হারামের খতিব, প্রাক্তন খতিব আবু সামহ আব্দুল জহির নুরুদ্দিন। আর এই ভ্রান্ত আকীদার লোকেরা আবার সালাতও পড়ে, কিন্তু এই ভ্রান্ত আকীদা এত লোকের মধ্যে সালাত পড়ে কয়জন? 2% মাত্র। আর 98%ই 5 ওয়াক্ত সালাত পড়ে না, হয়তো মাগরিবেরটা পড়ে, হয়তো জুমার দিন পড়ে, এইরকম অবস্থা, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে না। 5 ওয়াক্ত সালাত না পড়লে তো কোনো দাম নাই, এই সালাত পড়া না পড়া সব সমান। যেমনভাবে এক সাবজেক্ট আপনি ফেল করলে আপনার 9 সাবজেক্টে গোল্ডেন মার্ক পেয়েও কোনো লাভ নাই, ফেল। তো ইসলামের ফরজগুলো যদি আমরা পালন না করি, এটা তো আল্লাহর স্থায়ী লঙ্ঘন, স্থায়ী আদেশের লঙ্ঘন। অথচ সাহাবায়ে কেরামদের দ্বারা যেটা লঙ্ঘন হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশাসনিক অস্থায়ী আদেশ, প্রশাসনিক অস্থায়ী আদেশ। এই আদেশ কি দৈনন্দিন পালন করার আদেশ ছিল নাকি?
কয়েক ঘন্টার ব্যাপার, যুদ্ধ শেষ, আমি আসতে বলবো, পাহাড় থেকে নেমে চলে আসবে। প্রশাসনিক একটা অস্থায়ী আদেশ। আর আমরা এই যে 5 ওয়াক্ত সালাত পড়া, হালাল হারাম বাছ বিচার করে চলা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, এগুলো আল্লাহর স্থায়ী বিধান না, স্থায়ী ফরজ না? এগুলোই তো মুসলমান লঙ্ঘন করতেছে। এই কামেই তো মুসলমান ব্যস্ত, আল্লাহর আদেশ লঙ্ঘনে ব্যস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান লঙ্ঘনে ব্যস্ত, আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে ব্যস্ত মুসলমান। তো এই মুসলমানদেরকে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, অবশ্য আল্লাহ হুমকি দিয়ে রেখেছেন খুব কঠিনভাবে, কি লাম ইয়ানকুযু আহদাল মা মিন কওমিন ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আ'দাআহুম। যখনই এই মুসলিম জাতি আল্লাহর এবং তার রাসূলের চুক্তি ভঙ্গ করবে, আল্লাহর চুক্তিটা কি? আল্লাহর চুক্তি হলো তার ইবাদত করো। কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? চাকরি করার জন্যে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করার জন্যে? দুর্নীতি করার জন্যে? হ্যাঁ, দুর্নীতি করার জন্য, নেতাগিরি করার জন্যে? কি জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। এটি একটাই চুক্তি আল্লাহর সাথে, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আমাদের মাঝে এবং তাদের মাঝে চুক্তি হলো, অর্থাৎ কাফের মুশরিকদের মাঝে চুক্তি হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি এই সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে গেল, শেষ। তা আল্লাহর চুক্তি যে লঙ্ঘন করবে, রাসূলের চুক্তি কি? আল্লাহর ইবাদতটা রাসূলের নিয়মে করো। এটি হলো রাসূলের সাথে, আল্লাহর চুক্তি ইবাদত করো, আর রাসূলের সাথে আমাদের চুক্তি হলো তার আদর্শ মেনে, তার নিয়ম কানুন মেনে, তার পন্থা পদ্ধতি মেনে আল্লাহর ইবাদত করো। এর মধ্যে সব কিছু আছে, দুনিয়াবী বিষয়, উখরাবী বিষয়, সবের মধ্যে আছে। কিন্তু আমরা কোন জায়গায় আল্লাহর সাথে চুক্তিটা ঠিক রাখছি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, 4019 নম্বর হাদিস, এবং কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াত, সূরা বাকারার 85 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যারা আল্লাহর চুক্তি ভঙ্গ করবে, যারা রাসূলের চুক্তি ভঙ্গ করবে, কি করবেন আল্লাহ? সাল্লাল্লাহু আলাইহিম আ'দাআহুম। আল্লাহ এরকম মুসলমানদের উপরে তাদের শত্রু, যারা মুসলমানদের শত্রু কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ। আল্লাহ বলছেন আল্লাহ এই মুসলমানদের শত্রুদেরকে মুসলমানদের উপরে চড়াও করবেন। হাদিস কি করবেন আপনি? হাদিস না হয় আপনি বলছেন যে আমি হাদিস মানি না, হাদিস অস্বীকার করি। আয়াত মানেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত কি বলা হয়েছে? সূরা বাকারার 85 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যারা ইসলামের কিছু অংশ পালন করে আর কিছু অংশ পালন করে না, অমান্য করে, তাদেরকে আল্লাহ বলছেন আমি আল্লাহর দায়িত্ব হলো এরকম মুসলমানদেরকে দুনিয়ার জীবনে অপমান অপদস্থ করব। দুনিয়ার জীবনে কি করবেন? অপমান করবেন। এটা কে করবে বলছে? আল্লাহ নিজে করবে। কার মাধ্যমে করবে? ফেরেশতা পাঠিয়ে। এই যে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন, সাল্লাল্লাহু আলাইহিম আ'দাআহুম। আল্লাহ তাদের উপরে তাদের দুশমনদেরকে চড়াও করে দেবেন, বিজয়ী করে দেবেন। বিজয় হচ্ছে না? দেখা যাচ্ছে মায়ানমারে কি দেখেছেন? যান, আপনি গাড়িতে উঠে যান, যাই দেখেন 11 লক্ষ লোক কিভাবে, যারা যান বাঁচাইতে চাইছে তারা পালিয়ে আসছে, যারা পালিয়ে আসেনি তারা বৌদ্ধদের হাতে। ওরা কে? বৌদ্ধরা কি মুসলমানদের দোস্ত? আল্লাহ কি বলছেন? মুসলমানদের যারা মুসলিম হিসেবে যারা শত্রু প্রমাণিত হয়, মুসলিমের শত্রু কি? অমুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। আল্লাহ তাদেরকে এদের বিরুদ্ধে চড়াও করে দেন। চড়াও করেছে, এরা এমনি চড়াও হয় নাই তো, আল্লাহ চড়াও করে দিয়েছেন। এই হাদিসটা আপনি হয় অস্বীকার করবেন, না হলে মানবেন। আর মানলে দেখা যাচ্ছে খাপে খাপে মিলে যাচ্ছে,
খাপে খাপে মিলছে না? উহুদের যুদ্ধের যদি সাহাবায়ে কেরামের উপরে এরকম আযাব আসে, তাহলে আমরা কি সাহাবীদের চাইতে ভালো মানুষ নাকি? হ্যাঁ, যাদের কাজই হলো সুদ খাওয়া, যাদের কাজই হলো ঘুষ খাওয়া, যাদের কাজই হলো দুর্নীতি করা, মুসলমান হয়ে দুর্নীতি করা, ঠকানো, এক মুসলমান আর এক খালি এটাই আগে শিখে। ব্যবসা করতে হলে আগে শিখে কিভাবে প্রতারণা করবে, কিভাবে ভেজাল মিশাবে, কিভাবে মাপে কম দিবে, কিভাবে মানে 2 নম্বরই করবে, এগুলোই আগে শিখে। এটা মুসলমানের কাম। এটা কি আল্লাহর চুক্তি? আল্লাহ বলছেন চুক্তি ভঙ্গ যদি করো আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে, তাহলে এটা আল্লাহরই কাম হলো। আল্লাহ শত্রুদেরকে তোমাদের উপরে চড়াও করে দেবে। আর কি করবেন এরপরে কি করবেন? ফায়াখুযু বাযা মা ফি আইদিহিম, মুসলমানদের যা সম্পদ আছে এই সম্পদগুলো তারা নিয়ে যাবে। আরে মুসলমানকে পরাজিত করে দিয়েছে, এখন কাম কি? এখন তাদের সম্পদগুলো নিয়ে যাব। সম্পদ নিয়ে যাচ্ছে না? কত সম্পদ নিয়ে গেছে, এখনো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা খালি বলি এই পাচার হয়ে গেল, এই ইন্ডিয়ায় চলে গেল, এই মাল চলে গেল, এই হলো গ্যাস চলে গেল, এই তেল চলে গেল, এই বিদ্যুৎ চলে গেল, কি চলে গেল, কি চলে গেল? যাবেই তো। আল্লাহ রাসূল বলছেন পরাজিত করবে আর তোমাদের মালগুলো নিয়ে যাবে, সম্পদ নিয়ে যাবে। পেট্রোল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের পেট্রোল নিয়ে চলে যাচ্ছে। মুসলমান কি আমরা মুসলমানকে চিনি? গাজায় যে মুসলমানরাকে হত্যা করা হচ্ছে, এরা কি মুসলমান না? কিন্তু আশপাশে কত মুসলমান পড়ে আছে, এরা কেউ সহযোগিতা করতেছে? সহযোগিতা সব নাফসি নাফসি, সব নাফসি নাফসি। আমি বাঁচি, কিন্তু কেউ বাঁচতে পারে না। কেউ বাঁচতে পারতেছে? এবং সব নিয়ে যেতেছে। আল্লাহ চড়াও করে দিয়েছেন। দেখেন আপনি আমেরিকাকে ভয় করতেছে, আমেরিকাকে পাশ কাটিয়ে, আমেরিকাকে এড়িয়ে কিছুই করতে পারে না, একটা কথাও বলতে পারে না। কেউ কথা বলতে পারতেছে? আরবরা, মুসলমানরা, এই যে তাদের সব নিয়ে সম্পদ নিয়ে যেতেছে, নিবে, আরো বলছে নিয়ে যাবে, সবই নিয়ে যাবে। কেউ একটু শব্দ করতে পারে না। সবার মধ্যে এই আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ হয়েছে আর কাফেরের সাথে চুক্তিবদ্ধ। আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ আর কাফেরের সাথে চুক্তিবদ্ধ হইতেছে মুসলমান। এই মুসলমানদের কি হইতে পারে? যাক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আরো এই বদরের যুদ্ধকে কেন্দ্র করে আরো কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব সামনের, এবং ফলাফল, যুদ্ধের ফলাফল এবং শিক্ষণীয় বিষয়, এইগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পর্যন্ত এবং যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে দ্বীন এবং ঈমানের সাথে রাখেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূলের চুক্তি রক্ষা করে চলার তৌফিক দান করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে যেন আমরা বুঝে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু